আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? দুপুরে রান্না বান্না চলতেছে। এখানে আলু টমেটো আলুর ডাঁটা চিংড়ি মাছ দিয়ে কষাই ভালো করে রান্না করতেছি। শাক বাপাই নিলাম, শাক বাপাই করে প্রস্তুতি রেখে আসলে এখানে ফ্রিজ পরিষ্কার করতেছে। অনেকদিন ফ্রিজটা পরিষ্কার হয় না, রান্নার ফাঁকে একটু ফ্রিজটা পরিষ্কার করে নিলাম। ফ্রিজ ক্লিন করে আবার রান্নার দিকে চলে আসলাম। তারপর ভালো করে কষাই এখানে জল দিয়ে দিলাম, ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব। তারপরে শাকটা ভাজলাম, শাকটা অনেক সবুজ, শাকটা খেতে অনেক মজা হবে, লোভনীয় লাগছে। শাকটা সবুজ সবুজ রাখলাম, পেঁয়াজ রসুন দিয়ে বেশি করে ভেজে নিলাম। শাক এখানে পেঁয়াজ ভেজে নেব শুটকি বোনার জন্য। শুটকি বোনা করবো, এর ফাঁকে আবার তরকারিটা চুলা বন্ধ করে রাখলাম, ঢাকনা সরাই, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখানে ডাঁটা শাক কুচি কুচি করে কেটে নিয়েছে, ডাঁটা শাকের পাতা দিয়ে শুটকি বোনা করব। হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে শুটকি দিয়ে কষাই ভালো করে শুকনো শুকনো করে ভেজে নিতেছে। ডাঁটা শাক থেকে ভর্তাটা খেতে অনেক ভালো লাগে, ভর্তাটা অনেক মজা। এই শাকটা গরম ভাত দিয়ে খেতে অনেক মজা লাগবে, একবার সবাই ট্রাই করে দেখবেন। তারপর দুপুরে খাবার দাবার জন্য চলে আসলাম। মেয়ে স্কুলতে আসছে, খাবার দিলাম, এ ফাঁকে আমরাও খেয়ে নিলাম। শুকনো মরিচ একটা মাখায় নিচ্ছি ভাতের সাথে। এবার শাক নিলাম, শাক নিয়ে মরিচ মেখে এখন খাবো। শাক শুকনো মরিচ অনেক মজা লাগছে। দুপুরে খাবারটা খেয়ে শেষ করলাম, এরপরে ঘুমিয়েছিলাম। পাশে বাজার থেকে গরম গরম জিলাপি নিয়ে আসছে আপনাদের ভাইয়া, খেলাম, অনেক মচমচে ভালো লাগছে। গরম গরম মুড়ি আনছে, ওগুলো গুছিয়ে রাখলাম। তারপর রাতে খাবারের জন্য আসছে আলুর ভর্তা দিয়ে গরম গরম ভাতের সাথে খেতে অনেক মজা। দুপুরের তরকারি ছিল আর এখন আলুর ভর্তা করছে, ওইটা দিয়ে এখন খেয়ে নেব। আমি খাচ্ছি, অনেক মজা লাগতেছে। আমার চ্যানেলটি নতুন, সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন, ভালোবাসা দেবেন। আপনাদের ভালোবাসায় আমার অনেক দূর এগিয়ে যাওয়ার স্বপ্ন।